আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের পাঠ্য বই ৬৬ পৃষ্ঠা সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এই সমস্যাগুলো আমি আগে উঠিয়ে রেখেছি। বিয়োগ করি, তাহলে বিয়োগ করার সময় দেখো এই বিয়োগগুলো আমি তোমাদের উপরে নিচে করেও দেখাবো আর এভাবে করেও দেখাবো। তাহলে এখানে দেখো, এই 2 বিয়োগ হবে কার সাথে? এই 2-র সাথে, ঠিক আছে? তাহলে 2 আর 2 বিয়োগের সময় একই সংখ্যা থাকলে সহজ পদ্ধতি এটা হলো, বিয়োগের সময় একই সংখ্যা থাকলে কি বিয়োগফল কি হবে? বিয়োগফল 0 হবে। তাহলে অর্থাৎ 2টা থেকে যদি 2টেই যায়, তোমার কাছে 2টে বেলুন আছে, 2টে বেলুন থেকে যদি 2টে বেলুন তুমি কাউকে দিয়ে দাও, তোমার কাছে কি থাকে? 0 থাকে, মানে কিছুই থাকে না, 0। তা এভাবে যদি বিয়োগের সময় একই রকম সংখ্যা হয় তাহলে বিয়োগফল কি হয়? 0 হয়। এই 2 এর সাথে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 0 হবে। তারপর এপাশে আমার আর কোনো সংখ্যা নাই, যে 1-এর দিয়ে আমি বিয়োগ করবো, এর জন্য এপাশে কোনো সংখ্যা নাই, এই জন্য 1-এর 1 নেমে যাবে। তাহলে বিয়োগফল কত হয়েছে? 10 হয়েছে। তারপর দেখো এখানে এই 5-এর সাথে এই 5 বিয়োগ হবে, 5-এর সাথে 5 বিয়োগ হবে, ঠিক আছে? একক, এটা হচ্ছে একক, আর এখানে হচ্ছে একক, এই দশক। তাহলে এককের সাথে একক বিয়োগ হবে। তাহলে এই 5 আর 5 মিললে কি হবে? 5 আর 5 মিললে 0 হবে, 5 আর 5 মিললে 0 হবে, 5 আর 5 মিললে 0 হবে। তারপর এখানে এই দশক নাই, দশক এই একটাই আছে, এই জন্য দশক নেমে যাবে। তাহলে এর বিয়োগফল কত আছে? 10। তারপর দেখো এখানে কত আছে? এখানে দেখো 8-এর সাথে এই 8-এর সাথে এই 8-এর বিয়োগ হবে, এই 8-এর সাথে এই 8-এর বিয়োগ হবে। তাহলে 8-এর সাথে বিয়োগ হলে 8 আর 8 মিলে কি হয়? বিয়োগের সময় একই রকম সংখ্যা থাকলে বিয়োগফল 0 হয়। তারপর দেখো এই যে দশকের ঘরে কোনো সংখ্যা নাই, এখানে দশকের ঘরে সংখ্যা নাই, এইখানে আছে দশকের ঘরের সংখ্যা, দশক নেমে যাবে, তাই জন্য বিয়োগফল কত হয়েছে? 10 হয়েছে। তারপর দেখো এইখানে এই 0-র সাথে এই 3-এর বিয়োগ হবে। তাহলে 0-র সাথে আমি যদি 0 দিয়ে কোনো সংখ্যাকে বিয়োগ করি তাহলে ওই সংখ্যাই হবে, তাহলে ওই সংখ্যাই হবে। তাহলে এখানে 3 হবে, ঠিক আছে? আর এই 1-এর সাথে এখানে এই যে 1 হচ্ছে কি? দশক, আর এখানে এই 1 হচ্ছে দশক, এই দশকের সাথে এই দশকের কি হবে? বিয়োগ হবে। তো 1 বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে কি হবে? বিয়োগফল 0 হবে। এখানেও 1, এখানেও 1, বিয়োগফল কি হবে? বিয়োগফল 0 হবে, বাম পাশে 0 পড়ে না, ঠিক আছে? তারপর দেখো এখানে এই 0 সাথে এই 6-এর বিয়োগ হবে। তাহলে কোনো 0 দিয়ে কোনো সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল ওই সংখ্যাটাই হবে। 0 দিয়ে এই 6-এর বিয়োগ করলে বিয়োগফল 6ই হবে। তারপর দেখো এই এককের সাথে এই যে এককের সাথে এককের বিয়োগ হয়েছে, এখন দশকের সাথে দশকের, তাহলে এখানে 1, এখানেও 1, তাহলে 1 আর 1 মিলে কি হয়? 0 হয়। 0 বাম পাশে আর পড়ে না, কারণ আর কোনো সংখ্যা আমার নাই, ঠিক আছে? তারপর দেখো এই সংখ্যাটা এখানে একক হচ্ছে 0, আর এখানে একক হচ্ছে 9। তাহলে 9 দিয়ে আমি যদি 9-রে 0 দিয়ে যদি 9-রে বিয়োগ করি তাহলে আমার এখানে 9 হবে, তাহলে আমার এখানে 9 হবে। আর এখানেও দেখো 1, আর এখানেও 1, দশকের ঘরে 1, দশকের ঘরে 1, বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে বিয়োগফল 0 হয়। তাহলে এখানে আমার বাম পাশে আর কোনো সংখ্যা নাই যেহেতু, এই জন্য বাম পাশে আমার 0 দেওয়ার দরকার নাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।